তো গাইস আজকে হচ্ছে শুক্রবার, বরাবরের মতোই আজকেও আমি রাইড দিয়েছিলাম। আজকে হচ্ছে মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করেই কিন্তু 1100 টাকা ইনকাম করে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গাইস আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক 10টা 7 মিনিট। আর আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি আজকে সারাদিন, সকাল থেকে এই সময় থেকে সারাদিন রাইড শেয়ারিং করব। আজকে যেহেতু শুক্রবার, সব হচ্ছে কন্ট্রাক্টে রাইড শেয়ার করব। সো আজকে মোটামুটি ভালো পরিমাণের ইনকাম হবে, আমার বিশ্বাস, আমার কনফিডেন্স আছে। সো চলেন দেখা যাক কত টাকা ইনকাম হয় আজকে সারাদিন রাইড শেয়ারিং করে। তো গাইস ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা যারা হচ্ছে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো কথা না বাড়াই চলেন ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। আসতে না আসতেই আজকের দিনের প্রথম যাত্রীটাকে পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে ওয়ারলেস গেট থেকে খিলগা হচ্ছে কেএফসি মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর কথা বলি। ভাই টাকার অবস্থা তো একবার বানায় লাইছেন, ছিড়া না তো? না ঠিক আছে, দেন এভাবে টান দেন, এভাবে আমার কাছে দেন, আমার কাছে দেন। এই যে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো যাই হোক গাইস, এক ট্রিপে ইনকাম করে ফেললাম হচ্ছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে কিন্তু আজকে 200 টাকা ইনকাম। আর 200 টাকা দিয়ে কিন্তু আজকের দিন শুরু। একদমই খালি পকেট। এই যে 20 টাকা মাত্র পকেটে আছে, টু বি অনেস্ট আপনাদেরকে দেখাইলাম। তো চলেন দিন শেষে কত টাকা ইনকাম করতে পারি সেটাই হচ্ছে দেখার পালা। আর আপনারাও কন্টিনিউ করতে থাকুন আর দেখুন আমি দিন শেষে কত টাকা ইনকাম করি এই বাইকটা রাইড দিয়ে। সো চলেন এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিপ নেওয়ার পালা। সামনে গিয়ে হচ্ছে দাঁড়াবো। ভাই কি বললেন আমি ভুলে গেছি, শ্যামলী স্কোয়ার না সীমান্ত স্কোয়ার না? আচ্ছা ঠিক আছে, ধানমন্ডি 1-এ ওটা গেলাম ভাই। হ্যাঁ তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর আয়সা হচ্ছে দাঁড়াইছিলাম হচ্ছে, তো তারপর চলে আসলাম হচ্ছে আনসার হেডকোয়ার্টারের সামনে, মেইন রোডের দিকে আর কি। এখানে এসে মোটামুটি 20 মিনিট ধরে রোদের মধ্যে পড়তেছি। এর মধ্যে আরেকটা যাত্রী পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি 1 সীমান্ত স্কোয়ারে উনি নামবে। এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এই জায়গায় রাখি, সীমান্ত স্কোয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো গাইস এখন পর্যন্ত 2টা ট্রিপ কমপ্লিট করলাম, দেখলেনই তো। আর 2 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ 2 ট্রিপের মাধ্যমে 400 টাকা ইনকাম করে ফেলছি। প্রথম ট্রিপে 200 টাকা আর এখন হলো 200 টাকা। সো 2 ট্রিপে কিন্তু আমার 400 টাকা ইনকাম হয়ে গেছে শুক্রবার আজকের দিনে। তো চলেন আজকে হয়তো বা ভালো কিছু হবে, আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন কত টাকা ইনকাম হয়। যমজ রোড, এটা কি শেওড়া রেলগেটের ওই যে এদিক যে রাস্তাটা গেছে ওইটা না? আচ্ছা আচ্ছা, পড়তে পারবেন খালা? দেন তো, আটকায় দেন তো ভাই, অসুবিধা হলে আমার কইবেন। হ্যাঁ আসেন আসেন খালা, উঠেন। আস্তে আস্তে চলে যাবো ভাই, আস্তে আস্তে চলে যাবো না। ওকে খালা, তাহলে গেলাম। হ্যাঁ তো গাইস এখন সময় বাজে হচ্ছে 12টা 48 মিনিট, প্রায় 1টা বাজে। আর সর্বশেষ যাত্রীকে আমি এখন থেকে মোটামুটি 1.5 ঘন্টা আগেই ড্রপ করেছিলাম ধানমন্ডি 1-এ, মানে 1 নাম্বার রোডে সীমান্ত স্কোয়ারের এখানে আর কি। তো যাই হোক ওইখানে ড্রপ করার পর ওইখানেই বসেছিলাম মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো, কোনো রকম যাত্রী আমি পাইনি। তারপর ধীরে ধীরে চলে আসছিলাম হচ্ছে গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটালের ঠিক উল্টা পাশে এসে দাঁড়াইছিলাম। এখানে 30 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী নিয়েছি। এই ভদ্র মহিলাকে নিয়ে যাচ্ছে হচ্ছে শেওড়া রেলগেটের এখানে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি হচ্ছে 10-12 কিলোমিটারের মতো হবে। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। যদিও আজকে শুক্রবার, বসে থাকলেই লস, রাস্তা হচ্ছে একটু ফাঁকা আছে। তো ট্রিপ হচ্ছে মিস করা যাবে না, মিস করলে হচ্ছে টাইম চলে যাবে, ওইরকম ভাবে হচ্ছে আগানো যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে ওনাকে নিয়ে নিলাম। 12 কিলোমিটারের মতো রাস্তা। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করে দিই, তারপর কথা বলতেছি। এখানে রাখি খালা? হ্যাঁ এদিক দিয়ে ভিতরে যাবো নাকি? ভিতরে তো যাওয়া যাবে না, আপনি একটু হাইটে চলে যান, অলরেডি তো অনেকটা চলে আসছি ভিতরে গেলে আমি আবার বেরোইতে পারবো না, ওই দিক দিয়ে ঘুরে একদম বেরোইতে। ঠিক আছে খালা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো গাইস অনেকক্ষণ বসে থাকার পর
200 টাকায় নিয়ে আসলাম ওনাকে, তাও আবার অনেকটা ভিতরে আমাকে নিয়ে আসে, শেওড়া থেকে আরো অনেকটা প্রায় 2 কিলোমিটার ভিতরে, আবার বলে ভিতরে যাইতে। তো যাই হোক, ওনাকে আমি হচ্ছে এখানে ড্রপ করে দিয়েছি। আর এখন পর্যন্ত 3 টিপে কাটাই কিন্তু আমার 600 টাকা ইনকাম হয়েছে। 3 টিপেই ছিল 200 করে। সো চলেন এবার হচ্ছে শেওড়ার দিকে যাই, শেওড়া রেলগেট অথবা ওই আশেপাশে গিয়ে দাঁড়াবো। যদিও কন্ট্রাক্টে টিপ নিলে হচ্ছে এভাবেই নেওয়া লাগে আর কি, মুড়ে মুড়ে হচ্ছে দাঁড়ানো লাগে, অনেকক্ষণ যাবত দাঁড়ানো লাগে। মানে ঢাকা কলেজের আগে সিটি কলেজের সামনে নাকি? টিচার ট্রেনিং কলেজ, ঢাকা কলেজের আগে যে ইউটার্নটা আছে না, এটার ডান পাশে। সায়েন্স ল্যাব। ও আচ্ছা আচ্ছা, আর ডাইন পাশে ভিতরে ঢুকে না? ভিতরে ঢুকতে হবে? হ্যাঁ, ভিতরে ঢুকতে হবে? ভিতরে ঢোকা লাগবে না, আর গেটে থেকে 100 মিটার ডান পাশে। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা গেলাম। হ্যাঁ ভাই। তো গাইস, সময় বাজে এখন 1:44। আর আগের যাত্রীকে নামানোর পর শেওড়া রেলগেট আইসা দাঁড়াইছিলাম। এখানে মোটামুটি 20-30 মিনিটের মতো দাঁড়ায় আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ এখন একটা যাত্রী পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি সেই সায়েন্স ল্যাবের এখানে আর কি, ঢাকা কলেজের সামনের গেটেই নাকি উনি নামবে বলছে আমাকে। 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি। এখান থেকে দূরত্ব মোটামুটি 14 কিলোমিটারের মতো, যদিও 200 টাকায় যাওয়া একটু লস হয়ে যায়, একটু না ভালোই লস হয়, কিন্তু যাচ্ছি কারণ আজকে শুক্রবার, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদমই ফাঁকা। তারপরে আবার ট্রিপ নাই, আর কন্ট্রাক্টে ট্রিপ দিচ্ছি যেহেতু ট্রিপ হচ্ছে মিস করা যাবে না, একটু কম হলেও যাওয়া দরকার মুভমেন্ট করার জন্য হলেও। সো চলেন যাই, জটপট গিয়ে ওনাকে ড্রপ করে দিই, দেন কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গাইস, খুব অল্প সময়ে কিন্তু 4টা টিপ কমপ্লিট করে ফেলেছি। আর 4 টিপে বরাবর 800 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাত্র হচ্ছে 3 ঘন্টায় 4টা টিপ দিয়েছি, আর 3 ঘন্টায় কিন্তু 800 টাকা ইনকাম হয়ে গেছে। কারণ আজকে শুক্রবার, রাস্তাঘাট একদমই ফাঁকা, বেশি টাইম লাগে না যাত্রী হচ্ছে ড্রপ করতে। তো চলেন এইবার হচ্ছে নিউ মার্কেট আছি, দেখি সামনে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকেও আশা করি ট্রিপ হবে। আর হচ্ছে 200 টাকা হইলেই রেগুলার যে টার্গেট থাকে আমার রাইড শেয়ারিং করে ইনকামের, সেটাই হচ্ছে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলেন দেখা যাক পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়, আপনারাও দেখতে থাকুন। ওটা কি আমরা মিরপুর মানে মাজার রুট দিয়ে ঢুকবো না? হ্যাঁ বুঝতে পারছি। নেন ভাইয়া, চশমাটা পরে যাবে না তো আবার? আচ্ছা, না পড়লে হয়। আসেন ভাই, ওঠেন। হ্যাঁ ওঠেন। আপনি আমার দিকে একটু চাপটা বসেন তাহলে একটু। হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। আগে যাত্রীকে ড্রপ করার পর দাঁড়াইছিলাম হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ের মধ্যেই দাঁড়িয়েছিলাম। মোটামুটি 15 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে দারুসালাম থানার এখানে উনি নামবে। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 8 কিলোমিটারের মতো। আর ওনার কাছে আমি ভাড়া চার্জ করেছিলাম হচ্ছে 250 টাকা, কিন্তু উনি 250 টাকা দিবে না, উনি হচ্ছে আমাকে 220 টাকা দিবে। লাস্ট 220 টাকায় ওনার সাথে বনিবনা হয়েছে। সো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করি। আর যদি ওনাকে সহি সালামতে ড্রপ করতে পারি তাহলে কিন্তু আজকের দিনের যে টার্গেট আমার, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আমার কাছে, দেন হেলমেটটা। একটা মিনিট ভাই। ও খুচরা আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ গাইস, এখন পর্যন্ত মাত্র হচ্ছে 5টা ট্রিপ কমপ্লিট করলাম। আর 5 টিপে কিন্তু আমার কাটায় 1000 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 5টা ট্রিপ দিয়ে 1020 টাকা ইনকাম করে ফেলেছি। তো চলেন আজকে সারাদিনে আশা করি খুব ভালো কিছু হবে। এখন আমি আছি মিরপুরে দারুসালাম। চলেন এবার হচ্ছে পরের ট্রিপ নেই, দেন কথা বলতেছি। ভাই আমি আইছি 220 টাকায়, সামনে হচ্ছে নামাই দিলাম যাত্রীকে। সিটি কলেজ যাবেন না ঢাকা সিটি কলেজ? সিটি কলেজ দিকেতলা গেলাম ভাই। হ্যাঁ ভাইয়া, একটু সাইড প্লিজ। তো গাইস, এখন সময় বাজে হচ্ছে প্রায় 4:30। আর আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম মোটামুটি 2:30 বাজে, আর এখন 4:30 বাজে। মোটামুটি 1.5 ঘন্টা যাবত কিন্তু বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। যাত্রীকে গাবতলী মাজার রোডের মাথায় এসেই বসে আছি, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। চলেন এবার হচ্ছে একটা যাত্রী পেয়েছি, যাচ্ছে আবারও সেই ধানমন্ডিতে, ধানমন্ডি সিটি কলেজের সামনে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি হচ্ছে 7 কিলোমিটার। 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ভাই কয় টাকা রাখবো আপনি বলেন? 150 টাকা রাখবো? ঠিক আছে। না আপনি তো বলছিলেন সিটি কলেজ, এখানে নিয়ে আসলেন পিলখানার গেটে, এই জন্য 150 রাখলে আপনাকে দেবো 350। না ভাই 350 তো না? এই যে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই টাকা না থাকলে সেটা আলাদা বিষয়, বুঝলেন না?
এই আজকে এই যে মাত্র আসলাম আপনার হচ্ছে এই জব ইন্টারভিউতে চাকরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, চাকরি হয়েছে? হয়েছে ভাই, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। এই প্রায় 8 মাস 6 মাস আমি ছিলাম বসা। ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ইন্টারভিউ দিতে আসছিলেন না? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো ভাই। ভাই তাহলে গেলাম, হ্যাঁ। তো যাই হোক গাইস, আগের যাত্রীকে ড্রপ করে আসছিলাম, সে হচ্ছে পিলখানার গেটে। তারপর ঘুরে এসে দাঁড়াইছিলাম সিটি কলেজের সামনে, ঢাকা সিটি কলেজের সামনে আর কি। তো এখান থেকে একটা বাইকে পেয়েছি, এই বাইকে নিয়ে যাচ্ছি মিরপুর 1 মুক্তিযোদ্ধা মার্কেটের অপোজিটে। উনি নামবে 100 টাকার বিনিময়ে, এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ভাই সমস্যা নাই। আচ্ছা ভাই, এটাও পাওয়া যায় কারণ এটাই ভাই আমার মেয়ের। না না, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। থ্যাংক ইউ ভাইয়া। জি জি, বেস্ট অফ লাক ভাইয়া। তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর আমি হচ্ছে মিরপুর 1 সোনির সামনেই দাঁড়াইছিলাম। মোটামুটি বেশ ভালো সময় দাঁড়াইছি, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। এখন হচ্ছে ঠিক 6টা 8 মিনিট বাজে, আর আজকে আমি বের হয়েছিলাম ঠিক 10টায়। তো যাত্রী যেহেতু পাচ্ছি না, আর বসে থাকবো না, সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাব। তো এখান থেকে মোটামুটি আমার বাসার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, মহাখালী ওয়ারলেস গেট 7.5-8 কিলোমিটারের মতো। তো এইটুকু জায়গা কিন্তু ট্রেনেই চলে যাব, আজকে সারাদিন রাইড দিয়েছি। তো যাই হোক, চলেন আজকের জটপট হিসাব করে ফেলি। তো আজকে আমি বের হয়েছিলাম কিন্তু ঠিক 10টা বাজে, এবং 10টা বাজে রাইড শুরু করেছিলাম, আর এখন বাজে 6টা। মোটামুটি 8 ঘন্টার মতো কিন্তু হয় আমি রাইড দিয়েছি। আর 8 ঘন্টায় কিন্তু আমি মাত্র 7টা ট্রিপ কমপ্লিট করতে পেরেছি, সবগুলোই কন্ট্রাক্টে। আর কন্ট্রাক্টে ট্রিপ দেওয়ার মজা হলো কোনো রকম কমিশন থাকে না। যদি অ্যাপের মাধ্যমে ট্রিপ দিতাম তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা কমিশন ওরা নিত। তো যাই হোক, 7টা ট্রিপ কমপ্লিট করেছি, আর 7 ট্রিপে আমি ইনকাম করেছি হচ্ছে কাটায় 1220 টাকা। সো আজকের এই 1220 টাকার থেকে ধরে নিতে পারেন যে 1 লিটার তেল খরচ বাদ যাবে। মোটামুটি 60 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি আজকে সারাদিনে। তো বর্তমান সময়ে 1 লিটার তেলের দাম হচ্ছে 120 টাকা, আর হচ্ছে 50 টাকা ধরেন লাঞ্চ খরচ, এই হচ্ছে 150 টাকা, এবং 50 টাকা 200 টাকা, টোটাল হচ্ছে 200 টাকা। এই 200 টাকা যদি বাদ যায় তাহলে যেটা থাকবে 1000 টাকা থাকবে আর কি, কাটায় 1020 টাকা। সো আজকে এই 8 ঘন্টা রাইড দিয়ে আমার 1020 টাকায় ইনকাম, আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে ভালো ইনকাম, যদিও আজকে ছুটির দিন, শুক্রবার ছিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো আরো একটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।